হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেকদিন পর আসলাম। আমি আজ সকালকার সিনারি দেখাবো। সো চলো। এই যে দেখো, সকালবেলা 7টার দিকে প্রায় এই সময়গুলি আমি ঘর থেকে বের হয়ে ফ্রেশ বের হয়ে গেছি হাঁটার জন্য। আর আমি বেশ কয়েকদিন হয়েছে বের হই না, তো অনেক বছর পর গেলাম যেহেতু একটু বের হই। আর দেখো রাজহাঁসগুলি কি করতেছে, ধান ক্ষেতের মধ্যে পানি আসো, এখান থেকে শামুক নিয়ে খাইতেছে। আর এগুলি হইতেছে গাছগুলি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আছে খেজুর গাছ দেখলেই হইতেছে শীতকালের কথা মনে পড়ে। আর ভাঙা রাস্তা দিয়ে যাইতেছে অটো। এগুলি কি জানি, শাকের মতো। আর এটা হইতেছে লাউ ফুল। সব মিলে সকালবেলার দৃশ্যটা অপূর্ব। আর আকাশ দেখতে পুরো ল্যাম্পের মতো লাগতেছিল, দূরের গুলি অনেক সুন্দর। এই যে, আর উপরে তাল গাছ, সাইডে গাছের মধ্যে দিয়ে মনে হয় রাস্তাটাকে সাজানো হয়েছে, এরকম লাগতেছে দূরের দিকে। দেখো এটা হইতেছে মাছ ধরার একটা টেকনিক। আর উপর দিয়ে হইতেছে বক হইতেছে মাছ, উপর দিয়ে সে ঠুস করে ধরে নিয়ে যায়। এই পুকুরটাতে হইতেছে মাছ ফেলছে, আর এখান দিয়ে বক এসে উঠে নিয়ে যায়। যে সময় বৃষ্টি হয় মাছ ভাসে যে, তাই মাছের প্রোটেক্টের জন্য এখানে এই জালটা দিছে। আর এই সাইডে আমাদের গ্রামের ভাষায় একটা বেড়া দেখা যাইতেছে না, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় বেল। আর বাকি জেলায় কি বলে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না। এটা হইতেছে একটা অদ্ভুত, আমি নিজে এবার প্রথম জানলাম এটা যে বেল বলে আমাদের গ্রামে। আর দেখলাম বিভিন্ন গাছের চিপা চুপায় সব জায়গায় শাক লতা পাতা সব একসাথে হয়ে উঠে। আর বাকি জেলায় কি উঠে কিনা সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আমি গ্রামে যেখানেই যাই এই পরিবেশটা দেখি। আর সব কিছু একসাথে উঠলেও কিন্তু পরিবেশটা খারাপ না, দেখতে অনেক সুন্দর লাগে, একটা গ্রাম্য সিনারি। এই যে আমি হাঁটতেছি, এখানে একদম ফাঁকা রাস্তা, আর এটা হচ্ছে মেন রোড। যদিও দেখো এটা হচ্ছে বড় একটা কড়ই গাছ, আর এই কড়ই গাছের নিচে দিয়ে দেখা যেতেছে পানি। তো এটা দেখতে অসাধারণ। গ্রামে এখন এমনও কিছু রাস্তা আছে যেগুলি হইতেছে কাজ ধরা হয় নাই, অনেক বছর আগে ভাঙা হয়েছে। এই যে গ্রামে যত বাড়ি দেখি ভাঙা রাস্তাগুলি ভাঙা রাস্তার অবস্থায় পড়েই থাকে, কিন্তু কারো হইতেছে চোখে পড়ে না। শুধু জনগণ একটু ভোগান্তি। এটা হইতেছে বাগিচার এখানে হইতেছে বাঁশ গাছ, আর এখানে বাঁশের পাতা পড়ে আসছে, সাইডে দিয়ে পুকুর দেখা যাইতেছে। এগুলি মোস্তাক বলে, আমাদের গ্রামে মোস্তাক উঠেছে ওইগুলি। এই মোস্তাক থেকে হইতেছে আমরা যে পাটি বসি না, ওই পাটি বানানো হয় বেত নিয়ে। আর এটা পুকুরের উপর জাল দেওয়া। এই ফুলটার নাম কি, কেউ যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। কুরবানিতে অনেকের গ্রামে আসা হয়, আবার হয় না, তাই আমি হচ্ছে এই গ্রামের ব্লগটা করি বিভিন্ন পার্টে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আশা করি তোমরা অনেক মজা পাবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।